ঘরের মধ্যেই যদি এত সুন্দর করে খাজা তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে কিন্তু বিকেলের নাস্তা একদম জমে যায়। খুব সুন্দর করে এরকম ঘরেই উপকরণ দিয়ে খাজাগুলো তৈরি করে নিতে পারেন। আর খাজাগুলো কতটা মুচমুচে হয়েছে জাস্ট দেখাচ্ছি। কেমন আওয়াজ করছে দেখুন। এই তো খাঁচাটা তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। কিছুটা পরিমাণ লবণ আর তেল মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা শক্ত ডো তৈরি করতে হবে। এই দেখুন আমি পানি কিন্তু অল্প অল্প করে মেশাচ্ছি, একসাথে মেশাচ্ছি না, যাতে করে ডোটা একদম পারফেক্টলি হয়। এই তো আমার ডোটা তৈরি করা শেষ। কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এই তো কিছুক্ষণ 10 মিনিট পর ফিরে আসলাম। তারপর এখন ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে নেওয়ার পর যতটা করে আমি বানাবো সেই পরিমাণে আমি লিচি কেটে নিচ্ছি। আপনারাও ঠিক সেম প্রসেসে লিচিগুলো কেটে নেবেন বড় ছোট করে। তারপর একটা করে লিচি নিয়ে আমি সুন্দর করে প্রত্যেকটা লিচি রুটি বেলে নেব একদম একই মাপে। একই মাপে না হলে কিছুটা হেরফের হলেও সমস্যা নেই। সেম প্রসেসে দেখুন আমি সবগুলো রুটি একদম বেলে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে এর উপর কিছুটা পরিমাণ তেল দিচ্ছি, আর পরে কিছুটা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আবার আরেকটা রুটি দিয়ে চাপ দিয়ে আবার উপরে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা রুটিকে আমি সেম প্রসেসে করব। আপনারা চাইলে এখানে 5টা 6টা করে দিতে পারেন। আমি এখানে প্রায় 5টার মতো করে দিয়েছি। এভাবে প্রত্যেকটা করে সেম প্রসেসে তেল দিয়ে আটা দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি একটার সাথে একটা। আমি প্রায় 5টা দিয়ে এখানে এখন বেলে নিচ্ছি। এই দেখুন এখন একটু আটা দিয়ে আবার বেলে নিচ্ছি। খুব সুন্দর করে বেলে নেওয়ার পর এখন এই দেখুন এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে দেওয়ার পর এখন আমি পিস পিস করে কেটে নেব। এই দেখতে পাচ্ছেন কয়টা করে পিস করে কেটে নিয়েছি আমি। এখন আমি একটা করে পিস নিয়ে আমি এই খাজাগুলো তৈরি করে ফেলবো। প্রসেস কিন্তু একদমই সহজ। আপনারা দেখে জাস্ট বুঝে নিচ্ছেন কতটা সহজে আমি খাজাগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এই তো খাজাগুলো দিয়ে দেবো। খাজাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। আপনারা জাস্ট ওয়েট করেন। আর চুলার আঁচ কিন্তু বেশি হাই ফ্লেমে রাখবেন না, অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। তাহলে দেখবেন আপনার খাজাগুলো কত সুন্দর করে আস্তে আস্তে ফুলে উঠছে। এই দেখুন আমার খাজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন। আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাজটাকে আপনার অনেক বেশি টাইম নিয়ে করতে হবে। আপনার চুলার আঁচ বেশি রাখলে দেখা যাবে খাজাগুলো ভিতর থেকে তেমন বেশি মুচমুচে হবে না। আমি চুলার আঁচ অল্প রেখে এপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খাজাগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখুন এরকম একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন খাজাগুলোকে উঠিয়ে রাখছি। খাজাটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা চাইলে এই পর্যায়ে উঠিয়ে নেওয়ার পর খাজাগুলোকে শিরার মধ্যে ভেজাতে পারেন। আমি শিরাটা স্কিপ করছি, আমার কাছে শিরার বিছানাটা ভালো লাগে না। এরকম খাজাগুলোকে আমার চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, যার কারণে আমি আর শিরার মধ্যে দেবো না। এই তো প্রত্যেকটাকে আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। দেখুন অল্প আঁচে ভাজার কারণে কিছুক্ষণ পরে কত সুন্দর করে পাটে পাটে খুলে আসছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমার প্রত্যেকটা খাজায় সেম প্রসেসে ভেজেছি। একদম অল্প আঁচে ভাজার চেষ্টা করে যাতে করে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি খুব বেশি মুচমুচে হয়। আর অনেক সময় নিয়ে ভাজলে কি দেখা যায় অনেক দিন ধরে আপনার এই খাজাটা মুচমুচে থাকে, কিন্তু কম সময় নিয়ে ভাজতেই বেশিক্ষণ মুচমুচে থাকে না। এই দেখুন আমার খাজাগুলো তৈরি করা একদম শেষ। খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই খাজাগুলোকে আপনি বিকেল নাস্তা চা দিয়ে খেতে একদম বিকেলের নাস্তা জমে যায়। আপনারা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন আমি খাজাগুলোকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে শব্দ করছে। এভাবে আমি প্রত্যেকটা খাজাই বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে খাজাগুলো বানিয়ে দিতে পারেন। আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।